আপনারা প্রায় 13 দিন যাবত পানিবন্ধ অবস্থায় ছিলেন। এখন পানি একটু কমেছে। এই পানি কোথেকে এসছে আমাদের নেতারা বলেছেন, অর্থাৎ আপনাদের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যখন দেখলো শেখ হাসিনা পালিয়ে গেছে তখন পানির গেট খুলে দিল, আর পানিতে ফেনী থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, দক্ষিণাঞ্চল, মৌলভীবাজার, অর্থাৎ এরা এই দেশের মানুষের বন্ধু না, এরা একটি দল, একটি পরিবারের বন্ধু। বাংলাদেশের মানুষের পাশে তারা মুখে বলে আছে, কিন্তু কর্মে তারা বাংলাদেশের মানুষকে সব সময় কষ্ট দেয়। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল, সব সময় যে কোনো প্রয়োজনে মানুষ যখন কষ্টে থাকে তখন যে দলটি পাশে থাকে সেটির নাম জাতীয়তাবাদী দল বিএনপি। যখন ওনারা পালিয়ে গেলেন, শহীদ জিয়া তখন স্বাধীনতার ঘোষণা দিয়ে আপনাদেরকে নিয়ে যুদ্ধ করলেন, রণাঙ্গনে থাকলেন, অর্থাৎ আপনাদের পাশে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের পাশে থেকেছেন, এখান থেকে নির্বাচনও করেছেন, আপনারা ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার দল বিএনপি সব সময় এই জনগণের পাশে, জনগণের প্রয়োজনে সব সময় তার নেতা কর্মীদেরকে নিয়ে পাশে থাকে। একইভাবে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দেশে সারা বাংলাদেশে শুধু বিএনপি নয়, বিএনপির প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই বানভাসী মানুষের মানব সৃষ্ট যে বন্যা, এই বন্যার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা আজকে কয়েকটি দিন যাবৎ আমাদের স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে পাশে নিয়ে আপনাদেরকে সহযোগিতা করছে। এবং এই সহযোগিতা ইনশাআল্লাহ যতদিন প্রয়োজন ততদিনই বিএনপির পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবে। এখন পানি তো নেমে যাচ্ছে, পানি তো সব ভাসিয়ে নিয়ে গেল, পানি সব সম্পদ নিয়ে গেল, গরু ছাগল নিয়ে গেল, এবং আমাদের প্রায় 70 জনের বেশি মানুষ শাহাদাত বরণ করেছে। আপনাদেরকে যতদূর সম্ভব মনে রাখতে হবে, বিএনপি ক্ষমতায় নাই, ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলবো, আপনারা এই বানবাসী মানুষের পুনর্বাসনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন, এবং সেই সাথে বিএনপি তার সাধ্য মতো তার নেতা কর্মীদেরকে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে। আর একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করছি, সেটি হচ্ছে আপনারা তো বন্যার্থ, আপনারা বানবাসী মানুষ, সবই ঠিক আছে, কিন্তু অন্যদিকে এই বিগত স্বৈরাচারের দোসররা তারা কিন্তু বসে নাই, তারা শিল্পাঞ্চলগুলোতে মিল কল কারখানা আজকে তারা ভাঙচুর করছে। এটি হচ্ছে আওয়ামী ষড়যন্ত্র, এবং সেখানেও বিএনপির নেতা কর্মীরা, শ্রমিক দল সহ সকল নেতা কর্মীরা দল বেঁধে পাহারা দিচ্ছে। যেমন আপনারা আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি পাহারা দিয়েছেন, একই কায়দায় আজকে আমাদের শিল্পাঞ্চলগুলো পাহারা দিচ্ছে আমাদের দলের নেতা কর্মীরা। কাজেই মনে রাখতে হবে, ষড়যন্ত্রকারীরা বসে নাই, শেখ হাসিনা পালিয়ে গেছে, তার দোসররা এই বাংলাদেশে আছে। কাজেই আপনারা আমরা ঘুমিয়ে থাকলে চলবে না, আমাদেরকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার দোসর যারা ছিল তারা ষড়যন্ত্র যতই করুক, সকল ষড়যন্ত্র আমরা সবাই মিলে ছাত্র জনতা যৌথ উদ্যোগে বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ সেইটি রুখে দেওয়া হবে, বাংলাদেশ সামনের দিকে এগোবে। দেখো ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ডাবল শিল্ডেড বল বেয়ারিং এর জন্য একদম সাউন্ড। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।